শুরুতেই কুলদীপ নদীর পাড়ে এসে চৌহানের সকল ঘাট বন্ধ করে দেয়। এর মানে সীতারপুরের যতগুলো ঘাট চৌহানের ছিল সবগুলো কুলদীপ বন্ধ করে দিয়েছে। এরপর একজন পুলিশ অফিসার চৌহানের বাড়িতে যায় চৌহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু চৌহান তার ভাইদের সাথে পালিয়ে গিয়েছিল। এরপরে আমরা চৌহান আর তার ভাইদের দেখতে পাই। পুষ্কার বলে কুলদীপ এখানে প্রতিশোধ নিতে এসেছে, ও হয়তো বড় কিছু ভেবে এসেছে আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এই কথা শুনে চৌহান বলে কুলদীপ যদি বেশি উড়ে তাহলে ওর একটা ব্যবস্থা আমি করব। চৌহান হয়তো কুলদীপকে মারার কথা ভাবছে। এরপরে আমরা কুলদীপকে দেখতে পাই। কুলদীপ নদীর ঘাটে এসে ব্রিজ বানানোর ঘোষণা দেয়। কুলদীপের এই সিদ্ধান্তে গ্রামের সবাই অনেক খুশি হয়। এরপরে কুলদীপ সেখানে দুশানকে দেখতে পায়। দুশান বাড়ি গিয়ে সান্ধিকাকে বলে কুলদীপ নদীর ঘাটে ব্রিজ বানানোর ঘোষণা দিয়েছে। কিন্তু সান্ধিকা দুশানের কথা ইগনোর করে বলে নদীর পানিতে ডুবে যারা মারা গেছে তারা কিভাবে মরল। দুশান বলে হয়তো নৌকায় পানি ঢুকে নৌকা ডুবে গিয়েছিল। এরপরে দুশানের সিনিয়র অফিসার দুশানকে ডিএম এর ডিউটিতে লাগিয়ে দেয়। দুশান তখন না করে, কিন্তু দুশানের না করায় আর কি আসে যায়, কারণ সিনিয়র অফিসার তাকে অর্ডার দিয়েছে এখন যাও আর ডিএম এর ডিউটি করো, না হলে তোমায় সাসপেন্ড করা হবে। অপরদিকে আমরা মালাকে দেখতে পাই। মালা তার মাকে বলে সবকিছু এত তাড়াতাড়ি কেন হচ্ছে, কুলদীপ তো আমায় ভালোভাবে চিনেও না, তারপরেও কুলদীপ বিয়ে করতে রাজি কেন হলো। যখন আমরা কথা বলছিলাম কুলদীপ তখন আমায় একটা প্রশ্নও করেনি। কুলদীপ আসলে চাচ্ছেটা কি। আসলে মালা কুলদীপকে নিয়ে কনফিউজড ছিল। অপরদিকে মন্ত্রী দাদ্দু চৌহানের বাড়িতে যাচ্ছিল মালার বিয়ের কার্ড দিতে। তখন দাদ্দুর পিয়ে বলে স্যার আপনি চৌহানের বাড়ি কেন যাচ্ছেন, ও তো শুধু আপনাকে অপমান করে। এই কথা শুনে দাদ্দু বলে আমি ওর বাড়ি যাচ্ছি এই জন্য যাতে করে ওর বিগড়ে যাওয়া মুখটা আমি দেখতে পারি। এরপরে দাদ্দু চৌহানের বাড়িতে গিয়ে বিয়ের কার্ড দিলে চৌহান বলে ডিএম তো এখন তোমার জামাই হতে চলেছে, তুমি কি ওকে বলবে আমার রাস্তা থেকে সরে যেতে। দাদ্দু বলে ও কি আমার কথা শুনবে নাকি, ও একজন টপার আর আমি কোথায় সামান্য একজন টিপসই করা মানুষ, কিন্তু আমি আপনার বলা এই কথা অবশ্যই ওর কাছে বলবো। এই কথা বলে দাদ্দু সেখান থেকে চলে আসে। এরপরে আমরা কুলদীপ আর মালার বিয়ে দেখতে পাই, যেটা খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে। চৌহান তখন তার ভাইয়ের সাথে বিয়েতে আসে, কিন্তু চৌহান তখন দেখে তার মেয়ে জামাই দুশান এখানে ডিউটি করছে। এরপরে চৌহান কুলদীপের সাথে দেখা করে। কুলদীপ তখন বলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি আর আপনার জন্যই আমি এখানে ফিরে এসেছি। কুলদীপ তখন চৌহানকে অপমান করার জন্য দুশানকে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করতে বলে, আর এটা দেখে চৌহান অপমানিত বোধ ফিল করে। এরপরে পুষ্কার কুলদীপের কাছে আসে এবং ধমকি দিয়ে বলে আপনি যে এইসব করছেন এসব একদম ঠিক না। তখন কুলদীপ বলে এখন পর্যন্ত আমি তো খারাপ কিছু করলামই না, তুমি তোমার যোগ্যতা দেখে কথা বলো, কেবল তো আমি শুরু করলাম। এর মানে কুলদীপ এখন প্রতিশোধ নেওয়ার মুডে আছে। এরপরে চৌহান যখন বিয়ে থেকে চলে যাচ্ছিল তখন সেখানে মিডিয়া আসে এবং সবকিছু রেকর্ড করতে থাকে। আর এই সবকিছু সান্ধিকা ঘরে বসে টিভিতে দেখছিল। সান্ধিকা দেখে তার বাবার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল। অপরদিকে আমরা মালা আর কুলদীপকে দেখতে পাই। মালা কুলদীপকে বলে আপনার অতীতের ব্যাপারে আমি জানতে পেরেছি, কিন্তু আমার অতীতের ব্যাপারে আপনি কিছুই জানেন না। কুলদীপ তখন বলে এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার একটু সময় লাগবে। মালা বলে আপনি তো আপনার সুবিধার জন্য বিয়ে করেছেন, এখন আমার কি, আমি কি চাই এটা তো কেউ আমায় জিজ্ঞেস করলো না। কুলদীপ তখন বলে আমায় কিছুদিন সময় দাও, কিন্তু মালার মনে হচ্ছিল কুলদীপ তাকে ব্যবহার করেছে। বিয়ে তো শুধুমাত্র একটি অজুহাত ছিল। পরের দিন কুলদীপ যখন অফিসে কাজ করছিল তখন কুলদীপ দাদ্দুকে ফোন করে বলে আপনি একটু মালার সাথে কথা বলুন, ওর মন খারাপ। দাদ্দু বলে চিন্তা করো না, আমাদের যুদ্ধের মাঝে ও একজন সিপাহী, তুমি শুধু তোমার প্রতিশোধের কথা ভাবো, মনে করো ওরা তোমার বোনের সাথে কি করেছিল। এর মানে দাদ্দুর তার মেয়ের কোনো পরোয়া ছিল না, উল্টে সে কুলদীপকে প্রতিশোধ নেওয়ার জন্য বলছিল। কুলদীপ তখন বলে আমাদের যুদ্ধের মাঝে আপনার মেয়ে যেন না থাকে। অপরদিকে চৌহানের খারাপ সময় শুরু হয়ে গেছে, কারণ কুলদীপ আর মন্ত্রী দাদ্দু মিলে চৌহানের সব কোম্পানি সিল করা শুরু করেছিল মিথ্যা অভিযোগ দিয়ে। চৌহানের সব আড্ডাও বন্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে চৌহান আগে দাদ্দুকে ফোন করে, কিন্তু দাদ্দু ফোন তোলে না। এরপরে চৌহান কুলদীপকে ফোন করে। কুলদীপ বলে সে এখন অনেক বিজি, এখন কথা বলতে পারবে না। এই কথা শুনে চৌহান অনেক রেগে যায় এবং পুষ্কারকে কুলদীপকে মেরে ফেলতে বলে। অন্যদিকে আমরা সান্ধিকাকে দেখতে পাই। সান্ধিকা মন্দিরে গিয়েছিল, তখন কুলদীপের গাড়ি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। কুলদীপ তখন অনেকদিন পরে সান্ধিকাকে দেখে। অপরদিকে পুষ্কার জঙ্গলের ভিতরে গিয়ে একজন গুন্ডার সাথে দেখা করে এবং তাকে কুলদীপকে মারার জন্য বলে, আর এই গুন্ডার নাম গরি। অপরদিকে দুশান সান্ধিকাকে বলে কুলদীপ চৌহানের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে, চৌহানের সকল আড্ডা বন্ধ করে দিয়েছে কুলদীপ। সান্ধিকা তখন বলে ও তো প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছে, এইসব তো করবেই। দুশান বলে
প্রতিশোধ তো ঠিক আছে, কিন্তু খারাপ কিছু যেন না হয়। তুমি একবার কুলদীপের সাথে দেখা করো আর কুলদীপকে সবকিছু বুঝিয়ে বলো, ও যেন চৌহানের সাথে এভাবে না লাগে। সানভিকা তখন না করে দেয়। এরপরে আমরা কুলদীপের মামাতো ভাই রাজাকে দেখতে পাই। রাজা আবারও তার শহরে ফিরে যাচ্ছিল। কুলদীপ তখন রাজাকে বলে, তুমি এখানে থেকে যাও, আমি এখানে তোমায় একটা কাজ ঠিক করে দিব। কিন্তু রাজা তার শহরে ফিরে কষ্ট করে হলেও সেখানে থাকতে চায়। কুলদীপ তখন রাজাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় দেয়। এরপরে কুলদীপ অফিসে এসে জানতে পারে নদীর ঘাটের পাশে অনুমতি ছাড়া কিছু একটার সাপ্লাই হচ্ছে। কুলদীপ তখন তার গাড়ি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় কুলদীপের উপরে গরিরা হামলা করে দেয়। এই খবর যখন মন্ত্রী দাদ্দু জানতে পারে, তখনই পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে কুলদীপকে বাঁচানোর জন্য। আর এইদিকে কুলদীপ আর দুসান গরিদের থেকে বাঁচার জন্য একটি পুরনো বাড়িতে আসে। কিন্তু কুলদীপদের পিছু করতে করতে গুন্ডারাও সেখানে চলে আসে। তখন সেখানে কুলদীপ আর গুন্ডাদের মাঝে গোলাগুলি শুরু হয়। কুলদীপ আর দুসান দুজন মিলে সবাইকে মারতে থাকে। অবশেষে বেঁচে থাকা কিছু গুন্ডা সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই দাদ্দু সেখানে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয়। অপরদিকে চৌহান জানতে পারে কুলদীপ বেঁচে গেছে আর পুলিশ চৌহানকে খুঁজছে। আর এই পরিস্থিতিতে চৌহানকে কোথাও তো লুকাতেই হবে, কারণ কুলদীপকে মারার প্ল্যান তো ফেল হয়ে গেছে। আর এইদিকে মন্ত্রী দাদ্দু তার লোকেদের চৌহানের দুই ভাইকে খুঁজে বের করে এনকাউন্টার করার অর্ডার দেয়। এরপরে আমরা সানভিকাকে দেখতে পাই। সানভিকা তার মাকে ফোন করে, কিন্তু সানভিকার মা তখন সানভিকার উপরে রেগে সানভিকাকে বলে, তোর জন্য আজ এই সব হচ্ছে। তোকে জন্ম দিয়ে আমি অনেক বড় ভুল করেছি, তোর জন্য আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। আর এইদিকে পুলিশ চৌহানকে খুঁজছিল, কিন্তু চৌহান কোথাও একটা আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল। এরপরে আমরা গরিকে দেখতে পাই। গরি যখন একটি চায়ের দোকানে চা খেতে বসেছিল, তখন সেখানে দাদ্দুর লোক এসে গরিকে ধরে ফেলে। অপরদিকে আমরা কুলদীপকে দেখতে পাই। কুলদীপ তার শ্বশুর আর পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল। তখন দাদ্দু বলে, এইবার তো আমরা চৌহানকে শেষ করেই ছাড়বো। এই কথা শুনে কুলদীপ বলে, আমি কাউকে মারবো না, ওদের আমি আইনি প্রক্রিয়ায় সাজা দিব। দাদ্দু তখন বলে, ওরা কোনো না কোনো সময় জেল থেকে বের হবেই, এরপরে তারা আবারও আমাদের বিরক্ত করবে। এর থেকে ভালো হবে ওদের আমি শেষ করে দেই। দাদ্দু যখন এই কথা বলছিল, তখন কুলদীপের বাবা হঠাৎ করেই দাদ্দুকে মারতে শুরু করে, কারণ দাদ্দু কুলদীপের কথা শুনছিল না। কুলদীপের বাবা এখন পুরোপুরি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। এরপরে আমরা গরিকে দেখতে পাই। গরি আঙ্গাদকে ডেকে বলে, আমি চৌহানের সাথে দেখা করব, অনেক ইম্পর্টেন্ট কথা বলার ছিল। আঙ্গাদ তখন বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় চৌহানের সাথে দেখা করিয়ে দেব। কিন্তু গরি তার লোকেদের ও তার সাথে নিয়ে যেতে চাইছিল। এটা দেখে আঙ্গাদ বলে, তুমি আমার সাথে একা যাবে, তোমার কোনো লোক আমাদের সাথে যাবে না। এরপরে গরি একাই চৌহানের সাথে দেখা করতে যায়। আমরা দেখতে পাই চৌহান জঙ্গলের ভিতরে গোপন জায়গায় লুকিয়ে আছে। কিন্তু হঠাৎ করেই চৌহানের ভাইয়েরা গরিকে মারতে থাকে, কারণ তারা জানতে পেরেছে গরি দাদ্দুর হয়ে কাজ করছে। যেমনটা একটু আগে আমরা দেখেছিলাম, দাদ্দুর লোকেরা গরিকে ধরে নিয়ে গেছিল। দাদ্দু তখন গরির সাথে একটি ডিল করেছিল। দাদ্দু গরিকে বলেছিল, তুই যদি চৌহানকে মেরে ফেলিস তাহলে আমি তোকে মারবো না। এর জন্য গরি এখানে চৌহানকে মারতে এসেছিল, আর এই কথা চৌহান আগে থেকেই জেনে গিয়েছিল। আর গরিকে তখন পুষ্কার গুলি করে মেরে ফেলে। এরপরে দাদ্দু জানতে পারে চৌহানরা গরিকে মেরে ফেলেছে এবং তার প্ল্যান ফেল হয়ে গেছে। এরপরে আমরা মালাকে দেখতে পাই। মালা কুলদীপকে বলে, তুমি কি চৌহানের বাড়িতে রেড মারবে? এইসব করাটা কি জরুরি? কুলদীপ তখন বলে, ওই বাড়িতেই আমাদের মারা হয়েছিল, আর এখন আমি ওই বাড়ির একটি সুই উঠিয়ে নিব। এরপরে কুলদীপ চৌহানের বাড়িতে রেড মেরে চৌহানের সকল টাকা সোনা গয়না জব্দ করে নেয়। এরপরে কুলদীপ যখন সেখান থেকে বের হচ্ছিল, তখন সেখানে সানভিকা আসে। সানভিকা তার বাড়ির পরিস্থিতি দেখতে এসেছিল। কুলদীপ তখন তার লোকেদের বলে, এই ঘরের একটা সুইও যেন অবশিষ্ট না থাকে। এরপরে কুলদীপ সানভিকার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে আসে। প্রতিশোধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমরা দাদ্দুকে দেখতে পাই। দাদ্দু তখন জানতে পারে চৌহান পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এই খবর শুনে দাদ্দু খুশি ছিল না। সে চাইছিল চৌহান এবং তার ভাইদের জেলের ভিতরে টর্চার করতে। এরপরে আমরা দেখি চৌহানদের জেলে পাঠানো হয়। রাতে চৌহানের যখন পিপাসা পায়, তখন চৌহান একজন কনস্টেবলকে পানি আনতে বললে কনস্টেবল একটি নোংরা মগে করে পানি দেয়। চৌহানের বেশি পিপাসা পাওয়ায় বাধ্য হয়ে নোংরা মগেই পানি পান করতে হয়। চৌহান তখন তার ভুল বুঝতে পারে।
চৌহান যদি কুলদীপ আর সানভিকাকে সেই দিন মাফ করে দিত তাহলে তাকে এই দিন দেখতে হতো না। কিন্তু তখন পুষ্কার বলে, ভাইয়া আমরা যা করেছি একদম ঠিক করেছি। চৌহান তখন বলে, আমি জেল থেকে ছাড়া পেয়ে কুলদীপ আর তার বাবার কাছে ক্ষমা চাইব। চৌহান আর পুষ্কার যখন এসব কথা বলছিল তখন একজন কনস্টেবল তাদের সেলে আসে এবং পুষ্কারকে অন্য সেলে নিয়ে আসে। এরপরে আমরা দুশানকে দেখতে পাই। কুলদীপ দুশানকে তার বাড়ির পার্টিতে ইনভিটেশন কার্ড পাঠায় কুলদীপের পিএকে দিয়ে। দুশান এই পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু সে বাধ্য, কারণ এটা কুলদীপের অর্ডার ছিল আর দুশানকে তার ওয়াইফের সাথে পার্টিতে আসতে হবে। দুশান বাড়িতে এসে সানভিকাকে এই কথা বললে সানভিকা বলে, আচ্ছা ঠিক আছে। অপরদিকে আমরা চৌহানকে দেখতে পাই। চৌহানের ছেলে একজন কনস্টেবল এসে পানির বালতি বদলে দেয়। কনস্টেবল এটা কেন করলো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। অপরদিকে দুশান আর সানভিকা কুলদীপের বাড়ির পার্টিতে আসে, যেখানে কুলদীপ পার্টির পুরোটা সময় সানভিকার দিকে তাকিয়েছিল। তখন সানভিকা মালার সাথে দেখা করে আর বলে, তোমার স্বামীর খেয়াল রেখো, ও এখনো আমায় ভুলতে পারেনি। এই কথা শুনে মালা বলে, তুমি ওকে ভুলে যাও, ও তোমায় ভুলে যাবে। পরের দিন সকালে আমরা জানতে পারি চৌহান জেলের ভিতরেই মারা গেছে। সেলের ভিতরে বসা অবস্থায় চৌহান মারা গেছে এবং তার কাছে সেই নতুন পানির বালতি ছিল। এর মানে হলো চৌহান সেই বালতির পানি খেয়েছিল আর সেই বালতির পানিতে বিষ মেশানো ছিল, যার কারণে চৌহান মারা গেছে। কিন্তু সবাইকে বলা হয় চৌহান হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন আমরা আঙ্গাতকে দেখতে পাই। আঙ্গাত পুলিশ অফিসারকে অনেক টাকা দিয়ে পুষ্কারকে জেল থেকে ছাড়িয়ে আনে। কিন্তু চৌহানের মৃত্যুতে পুষ্কার অনেক রেগেছিল। পুষ্কারও এখন প্রতিশোধের খেলায় মেতে উঠবে। এরপরে আমরা কুলদীপকে দেখতে পাই। কুলদীপ চৌহানের মৃত্যুতে একটু টেনশনে পড়ে যায়। দাদ্দু তখন বলে, তুমি চিন্তা করো না, চৌহান জীবনে অনেক পাপ করেছিল, যার কারণে ও মারা গেছে, আর এখন এক এক করে সবাই মারা যাবে। এই কথা শুনে আমরা বুঝতে পারি চৌহানের মৃত্যুর পিছনে দাদ্দু দায়ী। এরপরে দুশান কুলদীপের অফিসে এসে রেজিগনেশন লেটার জমা দেয়, কারণ চৌহান মারা গেছে। দুশান আর এই জায়গায় থেকে কাজ করতে পারবে না। কুলদীপ দুশানকে বলে, তুমি চিন্তা করো না, তোমার চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই, তুমি অন্য থানায় গিয়ে কাজ করো। এরপরে কুলদীপ যখন বাড়িতে আসে তখন অনেক টেনশনে ছিল। তখন মালা এসে খাবার খেতে ডাকলে কুলদীপ রেগে বলে, আমি খাবার খাবো না, তুমি এখান থেকে চলে যাও। এই কারণে মালার মন অনেক খারাপ হয়ে যায়। আর এইসব কুলদীপের বাবাও দেখছিলেন। কুলদীপের বাবা কুলদীপকে বুঝিয়ে বলে, দেখ বাবা, মালা অনেক ভালো মেয়ে, তুই ওর সাথে থাক আর এই সম্পর্ককে আগে বাড়া। আর আমি যখন দাদ্দুকে মেরেছিলাম তখন আমি একদম ঠিক ছিলাম, আমি ওকে মেরেছিলাম কারণ ও তোকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল। আমরা কুলদীপের বাবাকে পাগল ভেবেছিলাম, কিন্তু উনি অতটাও পাগল না। কুলদীপের বাবা আরো বলে, মন্ত্রী দাদ্দু তোমায় ব্যবহার করছে, যখন পরবর্তীতে কিছু হবে দাদ্দু তখন চুপচাপ বেরিয়ে যাবে আর তুমি ফেসে যাবে। এই কথা শুনে কুলদীপ বলে, আমি যা করছি সব ভেবে চিন্তে করছি। মানে কুলদীপ কাউকে মারতে চায়নি, কুলদীপ শুধু প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপরে দাদ্দু জানতে পারে কুলদীপ দুশানকে দয়া করে অন্য পুলিশ স্টেশনে কাজ দিয়েছে, কিন্তু দাদ্দুর মাথায় তো অন্য ব্যাপার ঘুরপাক খাচ্ছিল। পরের দিন দুশান যখন নতুন পুলিশ স্টেশনে কাজে যায় তখন দুশান অনেক খুশি ছিল, কারণ তাকে অন্য জায়গায় কাজে দেওয়া হয়েছে। তখন রঞ্জিত নামে একজন দুশানের কাছে 1.5 কোটি টাকা চুরি হওয়ার একটি কেস নিয়ে আসে। দুশান বলে, আমরা ইনভেস্টিগেশন করব, আপনি চিন্তা করবেন না। এরপরে রঞ্জিত সেখান থেকে চলে যায়, কিন্তু একটি ব্যাগ রেখে যায়। দুশান যখন দেখে রঞ্জিত তার ব্যাগ রেখে গেছে, এটা দেখে দুশান ব্যাগ খুললে দেখে ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা রাখা। এটা দেখে দুশান রঞ্জিতকে আবারও ডাকে আর এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রঞ্জিত বলে, স্যার আপনি তো আমার কাছে ঘুষ চেয়েছিলেন, সেই টাকাই তো আপনাকে দিলাম আমি। এর মানে রঞ্জিত নামে এই লোকটি দুশানকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে চাইছে। তখনই হঠাৎ করে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় আর সবাই মিলে দুশানকে ঘুষখোর বলে। এরপরে ঘুষ নেওয়ার কারণে দুশানকে গ্রেফতার করা হয়। তখন আমরা বুঝতে পারি এইসব দাদ্দু করিয়েছে। সানভিকা তখন নিউজ দেখে এই খবর জানতে পেরে তার চাচা মানে পুষ্কারকে ফোন করে সবকিছু বলে। তখন পুষ্কার বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এরপরে পুষ্কার কুলদীপকে ফোন দিয়ে গালিগালাজ করতে থাকে এবং কুলদীপকে মারার ধমকি দেয়। এই কথা শুনে কুলদীপ পুষ্কারকে বলে, আমায় মারার ধমকি দিও না, তা না হলে তোমায় আমি জেলে ঢুকিয়ে দেব। এরপরে দাদ্দু জানতে পারে পুষ্কার কুলদীপকে মারার ধমকি দিয়েছে। দাদ্দু তখন রেগে পুলিশ অফিসারদের বলে পুষ্কারকে গ্রেফতার করতে, কারণ ও কুলদীপকে মারার ধমকি দিয়েছে। পুলিশ অফিসাররা তখন পুষ্কারকে গ্রেফতার করতে যায়, কিন্তু পুষ্কার বাড়ি থেকে পালিয়েছিল। এরপরে আমরা কুলদীপের বেস্ট ফ্রেন্ড পিন্টুকে দেখতে পাই।
পিন্টু কুলদীপের সাথে দেখা করতে এসেছিল। কুলদীপ পিন্টুকে দেখে অনেক খুশি হয়। অপরদিকে সানভিকা দুশানের সাথে দেখা করতে আসে। দুশান তখন বলে, আমায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। আর সানভিকাও ভালো করে জানে দুশান এমন কাজ কখনোই করবে না। সানভিকা তখন দুশানকে জিজ্ঞাসা করে, আপনার কাছে টাকা নিয়ে কে এসেছিল? দুশান তখন বলে, রঞ্জিত নামের একজন লোক। আর এইদিকে কুলদীপ পিন্টুর সাথে অনেক মজা করে। এরপরে পিন্টু কুলদীপকে নিয়ে গ্রামে আসে। গ্রামে এসে পিন্টু কুলদীপকে তাদের পুরনো বাড়িতে নিয়ে আসে। কুলদীপ বলে, তুই আমায় এখানে কেন এনেছিস? পিন্টু বলে, তোর শুরুটা এখান থেকেই হয়েছিল। ভবিষ্যতে এমন কোনো কাজ করিস না যার জন্য তোকে আফসোস করতে হয়। কুলদীপ বলে, তুই চিন্তা করিস না, আমি যা করছি সব ভেবে চিন্তে করছি। এরপরে আমরা রঞ্জিত নামের সেই লোককে দেখতে পাই, যে দুশানকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল এবং সে একটি গোপন জায়গায় লুকিয়েছিল, কারণ দাদ্দু তাকে লুকিয়ে থাকতে বলেছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে পুষ্কার চলে আসে এবং রঞ্জিতকে ধরে একটি ভিডিও বানায়। যেই ভিডিওতে রঞ্জিত বলে, আমি দুশানকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিলাম, দুশানকে ছেড়ে দেওয়া হোক। তখন প্রমাণ হয়ে যায় দুশান নির্দোষ। ভিডিও বানানোর পরে পুষ্কার রঞ্জিতকে মেরে ফেলে এবং নিজে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে, এটা ভেবে কারণ পুলিশ স্টেশনে তো তার নিজের লোক আছে আর সেখানে সে আরামে থাকবে। কিন্তু পুলিশ স্টেশনে কর্মরত যে অফিসার ছিল সে পুষ্কারের পায়ে গুলি করে আর বলে, আমি এখন দল পাল্টে ফেলেছি, তোমার দিন শেষ। এর মানে পুষ্কারের লোক পুষ্কারকেই ধোকা দিল। পুষ্কারের পায়ে গুলি লাগার খবর কুলদীপ যখন জানতে পারে তখন অনেক খুশি হয়। এই খবর কুলদীপের বাবাও শুনছিল। কুলদীপের বাবা তখন অনেক রেগে যায় এবং দাদ্দুকে মারতে থাকে, কারণ দাদ্দু আবারও কুলদীপকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করছিল। অপরদিকে আমরা পুষ্কারকে দেখতে পাই। পুষ্কারকে হসপিটালে নেওয়া হয়েছিল। সানভিকা তখন পুষ্কারের সাথে দেখা করতে এলে পুষ্কার বলে, দেখো এখন শুধু তুমি বাকি আছো, তুমি ভয় পেও না। অপরদিকে দাদ্দু বুঝতে পারে এখন শুধু সানভিকা বাকি আছে, ওরও একটা ব্যবস্থা করতে হবে, কারণ সানভিকাও কোনো না কোনো সময় দাদ্দুর পথের কাঁটা হয়ে দাঁড়াবে। অপরদিকে দুশানকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। দুশান যখন বাড়িতে আসে তখন জানতে পারে কয়েকজন লোক এখানে তাকে মারতে আসবে। তখন আঙ্গাদ দুশানকে বলে, আপনি আমার সাথে গ্রামে চলুন, ওখানে আপনি সুরক্ষিত থাকবেন। এই কথা শুনে সানভিকা দুশানকে বলে, আপনি আপাতত এখান থেকে দূরে কোথাও চলে যান। এরপরে দুশান আঙ্গাদের সাথে বেরিয়ে পড়ে গ্রামে যাওয়ার জন্য। অপরদিকে আমরা কুলদীপের মামিকে দেখতে পাই এবং সে কুলদীপের সাথে দেখা করার জন্য এসেছে। কুলদীপের মামি কুলদীপের সাথে দেখা করে কুলদীপকে বলে, বাবা তুই যা কিছু করছিস সবকিছু থামিয়ে দে, কারণ এখন পর্যন্ত তুই সত্যিটা জানিস না। সে আমায় প্রতিজ্ঞা করেছিল যাতে আমি তোকে কিছু না বলি। কুলদীপ তখন তার মামিকে বলে, বলুন না কোন সত্য আমি জানি না। তখন সিন চেঞ্জ হলে আমাদের সেই দিনের সিন দেখানো হয়, যেই দিন কুলদীপ আর সানভিকাকে ধরে আনা হয়েছিল। ওই দিন সানভিকা যখন বারবার কুলদীপের সাথে দেখা করতে চাইছিল তখন সানভিকার বাবা মানে চৌহান সানভিকাকে বলেছিল, তুই যদি সবার সামনে বলিস তুই কুলদীপকে ভালোবাসিস তাহলে আমি কুলদীপ আর তার পরিবারের সবাইকে মেরে ফেলবো। তখন সানভিকা কুলদীপকে বাঁচানোর জন্য মিথ্যা বলে, এর মানে সানভিকা কুলদীপকে ভালোবাসতো। আপনাদের মনে আছে হয়তো কুলদীপের মামি কুলদীপকে টাকা পাঠাতো যাতে কুলদীপ তার পড়ালেখা চালিয়ে যেতে পারে। সেই টাকা আর কেউ না সানভিকা পাঠাতো, যাতে কুলদীপ পড়ালেখা করে ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারে। এর মানে আমরা এতক্ষণ ধরে যে মেয়েটিকে ভুল ভাবছিলাম সেই মেয়েটি তো অনেক ভালো ছিল। ও তো শুধু কুলদীপ আর তার পরিবারকে বাঁচাতে চেয়েছিল। যখন কুলদীপ আর তার পরিবারের সবাইকে মেরে ঘরে আগুন লাগানো হয়েছিল সানভিকা তখন আত্মহত্যা করতে চেয়েছিল। এর মানে সানভিকা কুলদীপকে সত্যিই ভালোবাসতো। আর এই কথা শুনে কুলদীপ বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। কিন্তু তখন অপরদিকে আমরা আঙ্গাদকে দেখতে পাই, যে দুশানকে নিয়ে গ্রামে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে আঙ্গাদ বাইক নদীর পাড়ে দাঁড় করায়। তখন সেখানে দুজন মুখোশ পরা লোক এসে দুশানকে মারতে থাকে। তখন আমরা বুঝতে পারি আঙ্গাদ দল পাল্টে ফেলেছে। আঙ্গাদ দুশানকে এখানে নিয়ে এসেছে যাতে সে দুশানকে মারতে পারে। আসলে দাদ্দু আঙ্গাদকে অনেক টাকা দিয়েছে, যার কারণে আঙ্গাদ এখন চৌহানদের বিরুদ্ধে চলে এসেছে। দুশানকে মারার পরে আঙ্গাদ তাড়াতাড়ি সানভিকার কাছে আসে আর সানভিকাকে মিথ্যা বলে যে হঠাৎ করে এই দুশানের খারাপ লাগতে শুরু করে এবং সে নদীর পাড়ে বাইক দাঁড় করিয়ে নদীতে লাফ দেয়। সানভিকা তখন ভাবে দুশান হয়তো দুশ্চিন্তায় আত্মহত্যা করেছে, কিন্তু এই কারণে সানভিকা অনেক রেগেছিল।
মিডিয়া আর সাধারণ পাবলিক মনে করছিল দোসানের খুনের জন্য কুলদীপ দায়ী, কারণ ডিএম কুলদীপ নিজের প্রতিশোধ নেয়ার জন্য চৌহানদের পিছনে লেগেছিল। কুলদীপ তখন জানতে পারে পাবলিক এখন তার বিরুদ্ধে। এই পরিস্থিতি দেখে কুলদীপ পুলিশ অফিসারকে বলে, দোসানের কেসকে ইনভেস্টিগেট করো আর খুঁজে বের করো দোসানকে কে মারলো, কারণ কুলদীপ এখনো জানে না মন্ত্রী দাদ্দু দোসানকে খুন করিয়েছে। তখন সানভিকা কুলদীপের সাথে দেখা করতে আসে এবং কুলদীপকে বলে, প্রতিশোধের খেলা তুমি অনেক খেলেছো, এখন আমার পালা। তখন আমরা বাইরে দেখতে পাই সবাই মিলে কুলদীপের বিরুদ্ধে আন্দোলন করছিল এবং সবাই সানভিকার পক্ষে ছিল। আর এর সাথে এখানেই 19 নম্বর এপিসোড শেষ হয়। এরপরের এপিসোডগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সানভিকা কুলদীপের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেবে এটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে, যেটা আমি আপলোড হওয়ার সাথে সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।